হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল ফিলিস্তিনকে কিভাবে বোমা হামলা করতেছে। তাদেরকে তাহলে তো আমেরিকা ভারত আমাদেরকে তো শান্তিভাবে থাকতে দিবে না। Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো গাইস, আমরা এখন উপস্থিত হয়েছি ফিলিস্তিনে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন আল আকসা মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশে একটি ছোট্ট শিশু মনে হয় অনেক আনন্দ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসেন। এখানে কি মনে করে আসলেন? বুঝলে ইমাম, ফিলিস্তিনে যে হামলা হচ্ছে, নামাজ শেষে একটু তাদের জন্য দোয়া করবেন। না না, এই দোয়া করবে না। কেন এই দোয়া করবো না কেন? যদি এই দোয়া করি তাহলে ইহুদি গোষ্ঠী আমেরিকা ভারত আমাদেরকে তো শান্তিভাবে থাকতে দিবে না। ফিলিস্তিন মরতেছে, তাতে আমাদের কি? আমরা তো শান্তিভাবে আছি এখানে। একজন মুসলিম রাষ্ট্র হয়েও ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে এদের এই কথা বলতে লজ্জা করে না? গাইস, আপনাদেরকে ব্লগস বাংলা টিভিতে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো সারা বিশ্বের খবর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ কিভাবে ঈদের জন্য কেনাকাটা করতেছে। তাই এই সাইডে দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল ফিলিস্তিনকে কিভাবে বোমা হামলা করতেছে। তাদেরকে তাদের নিজ ভূখণ্ডে থাকতে দিচ্ছে না। আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান এবং দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেল ফ্যামিলি ব্লগস বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। কি হয়েছে প্রেসিডেন্ট সাহেব? তুমি কি সব আলতু ফালতু ভিডিও আপলোড করতেছো? বিশ্বের প্রেক্ষাপট সকল মানুষের কাছে তুলে ধরতে হবে, আমার তো কাজেই। এটা তো এই ধরনের ভিডিও আপলোড না করে, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে কল দিয়ে হুমকি দিতেছে। আমাদের রিপোর্টারদের তো এইসব কাজেই, আমরা তো সততা তুলে ধরতেছি, তাতে কি বলে সেরকম আমাদের দেখা দিতেন। এই রিপোর্টার, আমি লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়েছি, হয় ভিডিও বন্ধ কর, না হয় পরে পস্তাতে হবে। আমরা কোনো রকমই এই ভিডিও বন্ধ করবো না। আপনার এই তুচ্ছ হুমকিতে আমরা ভয় পাই না, আমরা সত্যিটা জাতির কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডেইলি গ্রুপের রিপোর্টারকে তারা বিদায় দিচ্ছেন, কারণ তিনি বিরোধী কথা বলে থাকেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন লোকের রিপোর্টারকে কিছু গুন্ডা আতঙ্কিতভাবে হামলা করে তাকে অপহরণ করেছে। আমরা এখনো জানি না আমাদের ডেলিভার রিপোর্টার কোথায় রয়েছে। ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আমাদের ডেলিভার রিপোর্টারকে আজ সকাল 6টার সময় কিছু গুন্ডা অপহরণ করে। আমরা এখনো জানি না যে আমাদের ডেলিভার রিপোর্টার কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য কিছু গুন্ডা তাকে অপহরণ করে। ফিলিস্তিনের পক্ষে সকল ধরনের আপডেট নিউজ আমাদের কাছে পেতে চাইলে আপনাদের ডেলিভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা যে কোনো অবস্থায় ফিলিস্তিনের পক্ষে সকল ধরনের বার্তা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই রিপোর্টার, বর্তমান ডেলিভার রিপোর্টার আমাদের কবলে আছে। তুমি যত পারো ফিলিস্তিনের বিপক্ষে যত পারো ছাড়ো। তুমি ফিলিস্তিনের পক্ষে এমন ভিডিও ছাড়ো, মানুষ যেন মনে করে ফিলিস্তিন সুখে আছে। বাহ বাহ, আপনি সৌদি আরবের প্রেসিডেন্ট হয়ে এসব কথা কিভাবে বলেন? এখন ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আর আপনাদের মতো কিছু মুসলমান রাজনীতি এবং ইসরায়েলের পক্ষ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা দোয়ার মাধ্যমে বলেন যে আবাবিল পাখিকে প্রেরণ করতে। আবাবিল পাখি যদি আসে তাহলে তো আপনাদের উপরে পাথর নিক্ষেপ করবে। হয়তো ভুলে গেছেন বদর, উহুদ, খন্দক যুদ্ধের কাহিনী, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম, তবু তারা ইহুদিদের সাথে যুদ্ধ করেছে। আজ মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার সত্ত্বেও তারা ইহুদিদের হাতে নির্যাতিত, নিপীড়িত। আজ যদি আপনারা ইসলামের পক্ষে ইসলামের ঝান্ডা না ধরেন তাহলে তো ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে দিবে। আজ যদি আপনারা ইসরায়েলের পক্ষ নেন এবং এই অবস্থায় যদি জান্নাতে যেতে চান, যখন জান্নাতে যাবেন তখন ফিলিস্তিনের ওই ছোট্ট শিশুরা আপনাদের জান্নাতের পথে এসে
আপনাদের জান্নাতের পথে বাধা দিয়ে দিব। এখন আপনাদের উপর নির্ভর করবে আপনারা কি নেবেন। যদি জান্নাতে যেতে চান তাহলে ফিলিস্তিনের পক্ষ নেন, আর যদি জাহান্নামে যেতে চান তাহলে ইসরায়েল ইহুদিদের পক্ষ নেন। আমি চলি।